সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যশোর বোর্ড 2023 মডিফায়ার কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো অ্যাজ ইউজুয়াল বলে রাখছি যে আপনারা সবাই কলম এবং খাতা কাছে রাখবেন, কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নোট করা লাগতে পারে, যেটা পরবর্তীতে যখন আপনি একা একা কোনো কোশ্চেন সলভ করবেন তখন কাজে লাগতে পারে। ওকে, তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। Language plays a pre-modify the adjective with an intensifier important role in our life. ভাষা পালন করে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রোল ভূমিকা ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। ভাষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখুন প্রশ্নে লেখা আছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। তো আগেই বলেছিলাম যে আসলে যখন ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলবে তখন নিঃসন্দেহে আপনি গ্যাপে সো অথবা ভেরি এই দুটোর একটা দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ও তারপরে আরেকটা বিষয় সেটা হলো যে আসলে এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, এখানে হচ্ছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে, অর্থাৎ এখানে অ্যাডভার্ব বসবে। ওকে, সো আমরা যদি এই অ্যাডজেক্টিভ এখানে রয়েছে ইম্পর্টেন্টকে প্রশ্ন করি যে কেমন ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে উত্তর আসবে যে খুব ইম্পর্টেন্ট। ওকে, তো সেই হিসাব অনুসারে এখানে ভেরি হলো, অথবা আপনি যদি মনে রাখতে পারেন যে আসলে ইন্টেন্সিফায়ার ইউজ করতে বললে সো অথবা ভেরি যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে সম্পূর্ণ মিনিংটা এরকম হচ্ছে যে আসলে ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে ভাষা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। ওকে, এরপরে দেখুন উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ। আমরা ভাষা ব্যবহার করি, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ। আমরা ঘুম থেকে যখন জাগি সেই টাইম থেকে আমরা ভাষা ব্যবহার করি। এরপরে রয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব টিল উই গো টু বেড অ্যাট নাইট। এখন এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এর আগে যে ভার্ব রয়েছে, যেমন এখানে ওয়েক আপ রয়েছে, এই ওয়েক আপটাকে মডিফাই করতে হবে। তাহলে আমরা জানি যখন আর কি ভার্বকে মডিফাই করতে বলে তখন নিঃসন্দেহে ওটা কী হবে, অ্যাডভার্ব হবে। ভার্বকে মডিফাই করতে বললে অ্যাডভার্ব হয়, এবং নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে বললে অ্যাডজেক্টিভ হয়। এছাড়াও ভার্বকে মডিফাই করা ছাড়াও সেন্টেন্সের অন্তর্গত আর কি নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্যান্য আর কি ওয়ার্ডকে বা অন্যান্য পার্টস অফ স্পিচও কিন্তু কী করে আর কি অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে নিঃসন্দেহে এখানে কী হবে, ভার্বকে মডিফাই করতে বলছে, তাহলে এখানে হবে অ্যাডভার্ব। এখন যখন ভার্বকে মডিফাই করতে বলবে তখন আপনি ভার্বকে প্রশ্ন করবেন কোথায়, কখন, কেন, কিভাবে। আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন যে যখন ভার্বকে মডিফাই করতে বলবে তখন ভার্বকে আপনি প্রশ্ন করবেন কোথায়, কখন, কেন, কিভাবে। এই চারটির যে কোনো একটি দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে কী হবে, যে উত্তরটা আসবে সেই উত্তরটা আসলে এখানে গ্যাপে যাবে। তাহলে আমরা এখানে দেখি যে আসলে ওয়েক আপ, ঘুম থেকে উঠি। তাহলে ঘুম থেকে আমরা জাগি বা ঘুম থেকে উঠি, এটা কখন, কোথায়, আমি আগেই বলেছি যে আসলে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে ঘুম থেকে উঠি কখন, তাহলে নিঃসন্দেহে এখানে আসবে আর্লি ইন দ্য মর্নিং, মানে খুব সকালে ঘুম থেকে উঠি, অথবা আপনি দিতে পারেন ইন দ্য মর্নিং। তাহলে আর্লি ইন দ্য মর্নিং দিলেও হবে, আবার ইন দ্য মর্নিং দিলেও হবে। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমরা সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ভাষা ব্যবহার করি টিল উই গো টু বেড অ্যাট নাইট, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা ভাষা ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার প্রি মডিফাই দ্য নাউন আওয়ার্স। তাহলে এখানে দেখুন যে আসলে আমরা অ্যান্সারটা আগে ফলো করব না, আমরা অ্যান্সার বাদ বাকি যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আসলে ফলো করব। তাহলে এখানে রয়েছে যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স। আমরা নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স, আওয়ার্স মানে এখানে ঘন্টা বোঝাচ্ছে না, এখানে সময়কে নির্দেশ করছে। তাহলে প্রশ্নে কি রয়েছে, প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে আওয়ার্স, যে সময়টার কথা উল্লেখ আছে, এই সময়টাকে আসলে মডিফাই করতে হবে। তো এরপরে এটা যে বাক্যাংশটা আছে সেটা একটু দেখি। বাট অলসো ইন আওয়ার ড্রিমস, অর্থাৎ মানুষ ঘুমিয়ে যেই স্বপ্নটা দেখে সেই স্বপ্নের কথা বলা হচ্ছে। তো আমরা আসলে শুধুমাত্র আমাদের জেগে থাকার সময়ে ভাষা ব্যবহার করি না, বরং আমরা কি যখন ঘুমাই তখনই কিন্তু ঘুমের মাঝে যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের মধ্যেও কিন্তু ভাষা ব্যবহার করি। অর্থাৎ এখানে আসলে যে সময়টাকে আর কি মডিফাই করতে বলছে, তাহলে আমরা যদি প্রশ্ন করি যে কোন সময়, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে ওয়েকিং আওয়ার্স, অর্থাৎ যে আমরা জেগে থাকার যে সময়।
ওয়েকিং আওয়ার্স বা জেগে থাকার যে সময় ভাষা ব্যবহার করি। তাহলে ফুল মিনিংটা কেমন আসছে? উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ওয়েকিং আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। আমরা শুধুমাত্র আমাদের জেগে থাকার সময় ভাষা ব্যবহার করি না, বরং আমরা ঘুমানোর সময় যে স্বপ্ন দেখি সেই সময়টাতেও আমরা কি ভাষা ব্যবহার করি। এরপরে দেখুন, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। তাহলে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ এই গ্যাপের আগে যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে মডিফাই করতে বলছে ইউজ। তাহলে ইনফিনিটিভ দ্বারা যখন বলবে যে ইনফিনিটিভ ইউজ করতে বলো, তখন আপনি কি করবেন? সহজ একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে যে সম্পূর্ণ সেন্টেন্সটা আছে এই সম্পূর্ণ সেন্টেন্সটাকে একসাথে করে কি করতে বা কি জন্য দ্বারা প্রশ্ন করবেন। ঠিক আছে, কি করতে বা কি জন্য দ্বারা প্রশ্ন করবেন, আপনি চাইলে এটা নোট করে রাখতে পারেন। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি হোয়াট উই ফিল, যা আমরা অনুভব করি, অ্যান্ড টু সে হোয়াট উই ডিড লাইক অর ডিসলাইক, আমরা হচ্ছে যা পছন্দ করি এবং যা অপছন্দ করি সেগুলো বলতে, এবং হচ্ছে আমরা যা অনুভব করি সেগুলো বলতে কি করি? ভাষা ব্যবহার করি। হোয়াট উই ফিল, এই যেখানে বলছে হোয়াট উই ফিল, আমরা যা অনুভব করি এই অনুভূতিকে কি করার জন্য আমরা ভাষা ব্যবহার করি। আমি আগেই বলেছিলাম যে আসলে ইনফিনিটিভ ইউজ করতে বললে আপনি কি জন্য বা কি করতে দ্বারা প্রশ্ন করবেন, তাহলে উত্তরটা পাবেন। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ হোয়াট উই ফিল, আমরা ভাষা ব্যবহার করি যা আমরা অনুভব মানে যা আমাদের অনুভূতিতে থাকে আর কি। তো আমাদের অনুভূতি কি করার জন্য আমরা ভাষা ব্যবহার করি? তাহলে উত্তরটা আসবে যে আসলে প্রকাশ করার জন্য, অনুভূতি প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করি। তাহলে প্রকাশ করার ইংরেজিটা কি? প্রকাশ করার ইংরেজি হলো এক্সপ্রেস। আর আমরা এটাও জানি যে আসলে কোনো একটা ভার্বের আগে যখন টু ইউজ করা হয় তখন এই টু সহ এবং ভার্ব সহ, মানে টু এবং ভার্ব একসাথে হয়ে কি হয়? ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে কি এখানে কি হবে? এক্সপ্রেস যেহেতু প্রকাশ করা, আর এক্সপ্রেস করতে বা প্রকাশ করতে আমরা ভাষা ব্যবহার করি, তাহলে এখানে হবে টু এক্সপ্রেস। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কথা শুনুন, যেমন মনে করুন যে আসলে কোনো একটা ভার্বের আগে যখন টু আসে তখন এই ভার্বটার মিনিংয়ের সাথে তে কথাটি যুক্ত হয়। যেমন গো মানে হলো যাওয়া, কিন্তু গো এর আগে যখন টু হয় তখন হয় যেতে। একইভাবে যদি বলি যে কাম মানে আসা, তাহলে টু কাম মানে হচ্ছে আসতে। একইভাবে টু ইট মানে হলো খেতে, তারপরে হচ্ছে টু ওয়াক মানে চলতে, তারপর টু রান মানে হচ্ছে দৌড়াতে, এরকম করে। ঠিক আছে, তাহলে এখানে হবে টু এক্সপ্রেস। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, আবারও ঠিক একইভাবে ইনফিনিটিভ ইউজ করতে বলছে। তাহলে ইনফিনিটিভ ইউজ করতে বললে আমরা কি করব? পুরো সেন্টেন্সটাকে একসাথে করে কি করতে বা কি জন্য দ্বারা প্রশ্ন করব। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ইনফরমেশন কি করতে? আমরা ভাষা ব্যবহার করি আর কি আমাদের ইনফরমেশন যে রয়েছে, ইনফরমেশন কি করতে আমরা ভাষা ব্যবহার করি? আমরা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করার জন্য ভাষা ব্যবহার করে থাকি, পাশাপাশি ইনফরমেশন শেয়ার করার জন্য কি ভাষা ব্যবহার করে থাকি। তাহলে কালেক্ট মানে হলো সংগ্রহ করা, তাহলে কালেক্ট করতে বা সংগ্রহ করতে ভাষা ব্যবহার করি, তাহলে এখানে টু কালেক্ট দিতে পারেন, অথবা ইনফরমেশন শেয়ার করার বিষয়টা আসলে তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন টু শেয়ার, বা ইনফরমেশন ভাগাভাগি করতে বা ইনফরমেশন শেয়ার করতে আপনি ভাষা ব্যবহার করেন। তো সেই হিসাব অনুসারে এখানে টু কালেক্ট অথবা টু শেয়ার হলো। ওকে, নেক্সট দেখুন যে ল্যাঙ্গুয়েজ ইজ, ভাষা হলো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। তাহলে ভাষা হচ্ছে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছে। তাহলে অ্যাডজেক্টিভকে যখন মডিফাই করতে বলছে তার মানে এই গ্যাপে হবে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভাষা প্রেজেন্ট, উপস্থিত ইন আওয়ার লাইফ। তো আমাদের জীবনে ভাষা উপস্থিত কোন সময়ে? আমি আগেই বলেছিলাম যে আসলে যখন অ্যাডভার্ব ইউজ করতে বলবে তখন হচ্ছে কোথায়, কখন, কেন, কিভাবে তারা প্রশ্ন করবেন। তাহলে প্রেজেন্ট উপস্থিত, ভাষা আসলে উপস্থিত কখন? সব সময় ভাষা উপস্থিত আমাদের জীবনে। তাহলে সব সময়ের ইংরেজি কী হবে? অলওয়েজ। আপনি অলওয়েজ দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দেখুন, ইট ইজ অ্যান প্রি মডিফাই দ্য নাউন পার্ট অফ আওয়ার লাইফ। পার্ট মানে হচ্ছে অংশ, এটা একটা নাউন। তাহলে আপনি যদি এই পার্টকে প্রশ্ন করেন যে আসলে কেমন পার্ট, তো সেক্ষেত্রে হবে অবিচ্ছেদ্য পার্ট। মানে ভাষা হলো আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ, তাহলে অবিচ্ছেদ্যর ইংরেজি হচ্ছে ইন্টিগ্রাল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কেমন পার্ট, আমাদের জীবনের কেমন পার্ট? এটি ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ। তো সেই হিসাব অনুসারে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ হলো। ওকে, এবার দেখুন, অ্যাজ অ্যান
pre-modify the noun nation we also have a language আর কি আমাদেরও কি রয়েছে ভাষা রয়েছে তাহলে আমরা এখানে দেখুন নেশনটা রয়েছে তো নেশনটাকে মডিফাই করতে বলছে প্রি-মডিফাই দ্য নাউন অর্থাৎ নেশনের আগে আর কি একটা মডিফায়ার আসবে যেটা হবে অ্যাজেক্টিভ তাহলে আমরা কেমন জাতি অ্যাজেক্টিভ ইউজ করতে বললে সবসময় আপনি কি করবেন আর কি নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করবেন অথবা কতগুলো দ্বারা প্রশ্ন করতে পারেন যখন সংখ্যাটাকে নির্দেশ করবে তখন কতগুলো বা যখন পরিমাণ নির্দেশ করবে তখন হচ্ছে কি পরিমাণ দ্বারা প্রশ্ন করতে পারেন তাহলে যেহেতু এই নেশন কোনো সংখ্যা বা কোনো পরিমাণকে নির্দেশ করছে না তাই আমরা নেশনকে প্রশ্ন করব কেমন দ্বারা তাহলে প্রি-মডিফাই দ্য নাউন অর্থাৎ এখানে নাউনকে মডিফাই অর্থাৎ অ্যাজেক্টিভ ইউজ করতে বলছে তাহলে সেই হিসাব অনুসারে এখানে আর কি নেশন কেমন নেশন আমরা হচ্ছে স্বাধীন জাতি নেশন মানে জাতি তাহলে আমরা জাতি কেমন স্বাধীন জাতি তাহলে স্বাধীনের ইংরেজি কী হবে ইন্ডিপেন্ডেন্ট তাহলে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন একজন আর কি স্বাধীন জাতি হিসেবে উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ আমাদের কি রয়েছে আমাদেরও ভাষা রয়েছে বাট কিন্তু উই হ্যাড টু স্ট্রাগল আমাদের স্ট্রাগল করতে হয়েছিল ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব তাহলে এখানে হ্যাড টু স্ট্রাগল এই স্ট্রাগলটাকে মডিফাই করতে হবে তাহলে আমাদের স্ট্রাগল যখন বলেছিলাম যে যখন ভার্বকে মডিফাই করতে বলে তখন সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব আর অ্যাডভার্ব যখন ইউজ করতে হবে তখন আমরা ভার্বকে প্রশ্ন করব কোথায় কখন কেন কিভাবে দ্বারা আশা করি আপনি এগুলো খাতায় অলরেডি নোট করে রেখেছেন যে কোথায় কখন কেন কিভাবে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে যেটা আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে যেহেতু এখানে অ্যাডভার্ব ইউজ করতে বলছে তাই স্ট্রাগলকে প্রশ্ন করুন যে উই হ্যাড টু স্ট্রাগল আমাদের সংগ্রাম করতে হয়েছিল যুদ্ধ করতে হয়েছিল তাহলে কিভাবে যুদ্ধ করতে হয়েছিল কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছিল অনেক হার্ড যুদ্ধ করতে হয়েছিল প্রচুর যুদ্ধ করতে হয়েছিল তাহলে সেই অনুসারে এখানে হতে পারে হার্ড হতে পারে অ্যালট হতে পারে ইনর্মাসলি অনেক বিশাল আর কি স্ট্রাগল করতে হয়েছিল ইনর্মাসলি দিলে হয় বিশাল যুদ্ধ করতে হয়েছিল তাহলে উই হ্যাড টু স্ট্রাগল আমাদের যুদ্ধ করতে হয়েছিল হার্ড অনেক প্রচুর কঠোর যুদ্ধ করতে হয়েছিল টু এস্টাবলিশ দ্য রাইট টু আওয়ার ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষার অধিকার এস্টাবলিশ করতে প্রতিষ্ঠা করতে আমাদের কি করতে হয়েছিল অনেক হার্ড স্ট্রাগল করতে হয়েছিল ওকে এবার দেখুন যে মেনি প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ সান্স এখন এই সান্সকে মডিফাই করতে বলছে সান্স এটা হচ্ছে নাউনকে আর কি অ্যাজেক্টিভ দ্বারা মডিফাই করতে বলছে তাহলে আমরা আগে শিখেছি যে আসলে যখন নাউনকে মডিফাই করতে বলবে তখন কি করতে হবে এই নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে তাহলে কেমন দ্বারা যদি প্রশ্ন করি তাহলে দেখুন কি উত্তরটা আসে তাহলে সম্পূর্ণটা আগে বাংলা করি যে ম্যানি সানস অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর আওয়ার মাদার টাং আমাদের মাতৃভাষার জন্য অনেক ছেলেরা আমাদের দেশের অনেক ছেলেরা স্যাক্রিফাইস দেয়ার লাইফ তাদের জীবনকে উৎসর্গ করেছিল এখন তাহলে যদি আমরা প্রশ্ন করি যে কেমন ছেলেরা তাদের জীবনকে উৎসর্গ করেছিল আমাদের মাতৃভাষার জন্য সেক্ষেত্রে উত্তর আসবে সাহসী ছেলেরা তো সেই হিসেব অনুসারে আপনি ব্রেভ মানে সাহসী দিতে পারেন অথবা ভ্যালিয়েন্ট দিতে পারেন যেটার মানে হলো সাহসী তাহলে ব্রেভ অথবা সাহসী যে কোনো আর কি অ্যাডভার্ব আপনি ইউজ করতে পারেন যে কোনো অ্যাডজেক্টিভ আপনি ইউজ করতে পারেন ওকে সো দ্যাটস অল অ্যাবাউট টুডে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পড়ালেখা করুন ঠিকমতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম